রাজ্যে পালাবদল হয়েছে, একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠছে অভিযোগ। এবার মালদায় এই হেভিওয়েট নেতার বিরুদ্ধে উঠল অভিযোগ। একটা নয়, জোড়া অভিযোগে অভিযুক্ত নেতা, তিনি তৃণমূলের বিধায়ক। রতুয়া বিডিও অফিসের সামনে একটি ৮০ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। অভিযোগ, তার মধ্যে নাকি ৬০ শতক জমি দখলে রেখেছে তৃণমূল বিধায়ক। রাজ্যে পালাবদলের পর এই নেতা এখন কাঠকড়ায়। মালদার রতুয়ার এক ঘটনা, যেখানে জমি দখলের অভিযোগ উঠেছে মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। রুকুন্দিপুরের বাসিন্দা শকুন্তলা ঘোষ রতুয়া থানায় অভিযোগ করেন, জানান তাঁদের একটি ৮০ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। তার মধ্যে ৬০ শতক জমি দখল করেছেন আব্দুর রহিম বক্সি সহ ৮ জন ব্যক্তি। শকুন্তলা ঘোষের ছেলের দাবি, রতুয়ার রুকুন্দিপুরে তাদের একটি মন্দির রয়েছে। রতুয়া বিডিও অফিসের কাছে সেই মন্দিরের একটি দেবোত্তর সম্পত্তি রয়েছে। ২০১৫ সালে তাদের এই জমিটি দখল হয়ে যায়। এর আগেও বারবার তিনি অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। রহিম বক্সি তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি পদে থাকার জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদেরকে মাঝে মধ্যেই হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাব। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা ৯ জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলারা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। দেবোত্তর সম্পত্তির আমি সে সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে ৭-৮ জন নামে, তারা সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে। একজনের ২ তলা ৩ তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডিএস অফিস সরকারি অফিসের ভাড়াও দিয়ে দিয়েছেন, সেখানে ভাড়াও চলছে। ফলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আব্দুর রহিম বক্সি। তিনি বলেন, যে জমিটির কথা বলা হচ্ছে সেটি শকুন্তলা ঘোষের সঙ্গে তার আগে সেটেলমেন্ট হয়ে গিয়েছিল। এখন কেন অভিযোগ করছেন শকুন্তলা দেবী তা তিনি বুঝতে পারছেন না। এটা ষড়যন্ত্র বলে মনে করেন বিধায়ক। আমরা অভিযোগ দায়ের করেছি আব্দুর রহিম বক্সি, তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে রেজাউল করিম, সামিউল করিম এবং চিরঞ্জীব মিশ্র। যে চিরঞ্জীব মিশ্র তৃণমূলের সরকারি কর্মচারী সমিতির জেলা সভাপতি, সেচ দপ্তরের কর্মচারী, তিনি নিজে এই এটার সঙ্গে জালিয়াতির সঙ্গে যুক্ত এবং সেচ দপ্তর থেকে সমস্ত কাগজ RTI করে কোনো কাগজ পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত কাগজ তিনি সরিয়ে দিয়েছেন। কাগজ হাফিজ করেছেন চিরঞ্জীব মিশ্র। এই সমস্ত লোকগুলোকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই কাগজপত্র উদ্ধার করে এই বাংলোটাকে উদ্ধার করা দরকার বলে আমরা মনে করি। এই জন্য অভিযোগ দায়ের করেছি। স্বর্ণানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে ওই সম্পত্তি আমার কাছে নেই,
সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে, সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি, জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণদা পান্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণদা পান্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম, ওর সাথে পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে সুযোগ বুঝে নিয়ে। আব্দুর রহিম বকশির বিরুদ্ধে থানায় মামলা রুজু। এবার জমি দখলের অভিযোগ। এবার সরকারি জমি দখলের অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানার দ্বারস্থ। অভিযোগ, প্রয়াত গনি খান চৌধুরী যখন রাজ্যের সেচমন্ত্রী ছিলেন সেই আমলে সেচ দপ্তর একটি ইন্সপেকশন বাংলো করে। পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটি সংস্কার হয়। বাংলার অবশিষ্ট জমি বামফ্রন্টের সময় রহিম বকশি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেনি। এরপর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছে। এখনো সেই জমি দখল করে রয়েছে। জমিতে রয়েছে তার এনজিও সংস্থার দপ্তর এবং তার প্রাইভেট স্কুল। যত বড় মোস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে যদি কেউ দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এটা হলো ভারতীয় জনতা পার্টির যে সরকার হয়েছে, এই যে জিরো টলারেন্সের যে সরকার, বারবার যে আমরা বলি, যারা যদি এরকম প্রভাবশালী খাটিয়ে সরকারি সম্পত্তি যদি কেউ দখল করে থাকে, সেটা আমরা সরকারি মতে আমরা এগোবো, আর সরকারি মতে কিন্তু কাজ করব। কাউকে ছাড় পাবে না, আর কাউকে আমরা ছাড় দিব না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার অনুপম সিং। ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যাব। অভিযোগ বনাম পাল্টা অভিযোগের মাঝেই মালদার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। একদিকে দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ, অন্যদিকে সরকারি জমি অবৈধভাবে দখল করে নির্মাণের অভিযোগ। জোড়া মামলায় এখন চাপে মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তা রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে কি উঠে আসে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।